হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে একদম ডিফারেন্ট একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ক্রিম চিজ কিভাবে ইউজ করে আমরা একদম নরম তুলতুলে তুলার মতো তুলতুলে কেক খেতে পারবো। তো চলুন, প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম। কিচেন স্কেল দিয়ে মাপবো যেহেতু, তো অবশ্যই আমি ওয়েটটা মাইনাস করে নিচ্ছি। আজকে যেহেতু আমি জাপানিজ কটন চিজ কেক বানাবো, তো সেটার জন্য কিছু টিপস ফলো করতে হবে। তো আমি যেহেতু এটা চিজ কেক, এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 20 গ্রাম বাটার। 20 গ্রাম বাটার লাগবে আমার। তারপরে চিনি লাগবে 20 গ্রাম। তো সেই জন্য আমি আগে চিনি আর বাটারটা নিচ্ছি। চিনিটা 2 স্টেপে ইউজ করতে হবে, মাইনাস করে করে নিচ্ছি। বাটার দেওয়ার পরে চিনিটা আমি মাইনাস করে নিচ্ছি। তো এরপরে আমি এটাতে ইউজ করব আলমারাইয়া চিজ কেক, আলমারাইয়া চিজ ক্রিম চিজটা, আলমারাইয়া ক্রিম চিজটা নিয়েছি আমি। এটা খুবই ভালো। তো এখান থেকে আমি 100 গ্রাম ইউজ করব। তো 100 গ্রাম আমি ক্রিম চিজ নিয়ে নিচ্ছি। এটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা অবস্থায় হতে হবে, বাটার এবং ক্রিম চিজ দুইটাই। তো নিয়ে নিচ্ছি আমি। ভালো করে স্প্যাচুলা দিয়ে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এখন এটাকে যেটা করতে হবে, ডাবল বয়লারে গলিয়ে নিতে হবে। তো সেই জন্য আমি পানি চুলায় বসায় রাখছি গরম করার জন্য। তো এর মাঝে আমি ডিমের ম্যারাংটা রেডি করব। তো আমি 3টা ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি। তো 2বার চিনি ইউজ করব বলেছিলাম, তো আবার এখানে আমি চিনি ইউজ করতেছি। এখানে আমি 20 গ্রাম চিনি নিয়ে নিলাম 3টা ডিমের সাদা অংশের সাথে। লালটা আলাদা করে রেখেছি। একটু ভালো করে ফোম করে নিচ্ছি। ফোমটা যেন একদম হার্ড না হয়, একটু সফট থাকা অবস্থায় আমি বিটার মেশিনটা অফ করে দিব। তো এটা একটু সফট রেখে আমি বিটার মেশিনটা অফ করে দিলাম। এরপরে আমি আমার ক্রিম চিজ এবং চিজ আর হচ্ছে ক্রিম এবং চিনির যে ব্যাটারটা ছিল ওটাকে ভালো করে আমি একটু ডাবল বয়লারে নেড়ে চেড়ে একদম একটা ক্রিমি একটা টেক্সচারে নিয়ে আসা পর্যন্ত ভালো করে গলিয়ে নিব। যা চিজটাও গলে যায়, যাতে ক্রিমটাও গলে চিজের সাথে মেল্ট হয়ে চিনিটাও গলে একদম একটা ভালো একটা ব্যাটার তৈরি হয়। তো এটার চিজ কেকটা হচ্ছে আসলে মূলত পুরোটাই চিজের উপরে। তো এটা এভাবেই এটা অনেকটা পুডিং বা হাওয়াই মিঠাইয়ের মতো হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে এমন। তো এখন আমি এখানে ডিমের যেই 3টা কুসুম রেখেছিলাম আলাদা করে, 3টা কুসুম এখানে অ্যাড করে দিচ্ছি এই ক্রিমের সাথে। সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লিকুইড মিল্ক। দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে একদম নাড়তে হবে। সাথে একটু করে ভ্যানিলা এসেন্স দিলাম, আপনারা চাইলে যে কোনো এসেন্স দিতে পারেন, লেমন বা অরেঞ্জ। তো দিয়ে ভালো করে একটু বিট করে নিচ্ছি। বিট করতে করতে যখন এটা একটা ক্রিমি টেক্সচারে চলে আসবে মিক্স হয়ে সব কিছু, তখন আমি এটা এক পাশে রাখবো। দেন এখানে আমি শুকনো উপকরণগুলো মিক্স করব। এখানে আমি নিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা 5 গ্রাম কর্নফ্লাওয়ার। আর হচ্ছে ময়দা নিব 15 গ্রাম, 2 টেবিল চামচ ময়দা নিব, 2 টেবিল চামচ। তো এরপরে দিয়ে ভালো করে চেলে একটু মিক্স করে নিব আস্তে আস্তে করে। এরপর আমি ডিমের যে ম্যারাংটা রেডি করেছিলাম, ফোমটা সাদা অংশের, ওটা আস্তে 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 আমি এই ক্রিমের সাথে মিক্স করব। যেহেতু আমার ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে সেই জন্য খুব দ্রুত দেখাচ্ছে, তবে এটা অবশ্যই অনেক ধৈর্য নিয়ে আস্তে আস্তে মিক্স করতে হবে যেহেতু ফোমটা নষ্ট না হয় মতো। তো এ পর্যায়ে আমি আস্তে আস্তে করে 3 ধাপে আমি ফোমটাকে অ্যাড করেছি। সাথে দিয়ে দিচ্ছি হালকা লেবুর রস, যাতে কেকটা ভালো থাকে, একদম চুপসে না যায় সেই জন্য। তো এরপর আমি একটা মোল্ড নিলাম, যদিও বা আমি যে কাগজগুলো দিয়েছি এগুলা রাখতে পারিনি, ওগুলো ফেলে দিয়েছি আমি। নিচে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ ভাপে করব আমরা, পুডিং যেভাবে আমরা পানিতে করি সেভাবে করে পানি দিয়ে দিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, পানিটা গরম হতে আমি কেকটা বসিয়ে দিলাম। বরাবর ঘড়ি ধরা 10 মিনিট সময় লেগেছে আমার এটা হতে। দেখলাম একটু চেক করে, এটা ফুলে কিন্তু আরও অনেক উঁচা হয়েছিল, তবে এটা অবশেষে এতটুক হয়েছিল। এখন আমি এটাকে মোল্ড আউট করছি। আমার মোল্ডটা বেশি বড় হয়ে গিয়েছে, আর একটু ছোটো মোল্ডে দিতে পারতাম আমি। যাই হোক, আমি আসলে চেয়েছিলাম এটা একটু ফ্ল্যাট করতে, সেই জন্য এমন করেছি। চাইলে আপনারা স্কোয়ার বা যে কোনো শেপের মোল্ডে দিতে পারেন।
একদম নরম তুলতুলে হাওয়াই মিঠাইয়ের মতো, আর হচ্ছে পুডিংয়ের মতো অনেকটা। এখন আমি এটাকে একটু ডেকোরেট করে নিয়েছি হালকা চিনির গুঁড়া দিয়ে বা আইসিং সুগার দিয়ে এটাকে আমি ডেকোরেট করে নিয়েছি। এটা অন্যভাবেও ডেকোরেট করা যায়, চাইলে নিচে বিস্কিটের গুঁড়া দিয়েও কিন্তু এটা বেক করে এভাবে করা যায়। যাই হোক, আমি সিম্পলি করছি। তো দেখুন, কেটে আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। তো কেমন লেগেছে আজকে আমার এই রেসিপিটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, বাচ্চারা খুবই পছন্দ করে। আর চিজ কেক বলতেই কিন্তু সবাই খুব পছন্দ করে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ছোট একটা কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।